আমার বান্ধবী আজকে বাড়িতে আসে আর দুই বান্ধবী মিলে আজকে সারাদিন অনেক মজা করব। ওর জন্য অনেক কিছু রান্না বান্না হচ্ছে সকাল থেকে। আমার শাশুড়ি আম্মু সব রান্না বান্না করতেছে, বেগুন ভাজতেছে, ডিম ভাজতেছে, এদিকে এতগুলো গরু মাংস রান্না করা হচ্ছে আমাদের বাসার সবার জন্য। আমার বিয়ে হয়ে গেছে ঠিকই, বাট আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু ঠিক আগের মতোই আছে, বিয়ের আগে যেমন ছিল। বিয়ের আগে ও আমার বাবার বাড়িতে যেত ঘুরতে, আর এখন আসতেছে আমার শ্বশুর বাড়িতে। তো চুই ঝাল দিয়ে আম্মু আজকে রান্না করেছে গরুর মাংস আর সাথে পোলাও। এদিকে আমার হাজবেন্ড আমাকে ঘর বাড়ি পরিষ্কার করতে হেল্প করতেছে। এই ড্রয়িং রুমটা সুন্দর করে ক্লিন করছি, এখন ওই সোফা গুলোতে কভার লাগাবে। আমি ম্যাক্সিমাম সময় আমাদের সোফার জন্য তুর্কি সোফা কভার অর্ডার করি, আর এবার খুবই সুন্দর একটা কালারে অর্ডার করছি, একদম ডিপ পার্পল কালার। কালারটা যেমন সুন্দর, কোয়ালিটিও একদম বেস্ট। অরিজিনাল তুর্কি সোফা কভার আমি নিয়েছি তুর্কি সোফা কভার উত্তরা ফেসবুক পেজ থেকে। তাদের পেজে সোফা কভারের কোয়ালিটি একদম বেস্ট আর খুবই সুন্দরভাবে ফিটিং হয়। আরো অনেক রকমের কালার তাদের পেজে তোমরা পেয়ে যাবা। তুর্কি সোফা কভার উত্তরা ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে রাখবো, চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। আমি এর আগে অনেক সুন্দর সুন্দর কালারে পারচেস করছি, আর এবার নিয়েছি খুবই সুন্দর পার্পল কালার, যেটা আমাদের ড্রয়িং রুমে অনেক সুন্দর মানাচ্ছে। আজ থেকে দেখলে বুঝতে পারবা ফেব্রিক্সটা কতটা সফট আর কতটা সুন্দর। যাই হোক, ঘর বাড়ি গোছানো শেষ, রান্না বান্নাও কমপ্লিট, আর এর মধ্যে আমার বান্ধবীও চলে আসলো আমার বাড়িতে। অনেকদিন পর তার সাথে দেখা। আমরা যদিও বেস্ট ফ্রেন্ড তিনজন, জবা আজকে আসতে পারিনি কারণ আমাদের তিনজনের ফ্রি টাইম একদমই মিলতেই চায় না। দেখি খুব সুন তিনজন একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছি। এইদিকে আবার আমার বান্ধবী আমার জন্য নিয়ে আসছে গিফট, সাথে একটা রোজ। আর আমার হাজবেন্ড সবসময় তার শালীদের সাথে ফাজলামি করতেই থাকে, আমাকে যে গিফটটা দিছে সেই গিফটটাও সেই আনবক্স করবে। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম বান্ধবী আমার জন্য কি গিফট আনছে সেটা দেখার জন্য। আর প্যাকেট থেকে বের করতে দেখি এটা খুবই সুন্দর একটা মিরর। এই সুন্দর মিররটা আমার বান্ধবী আমাকে গিফট করছে, আমার সাজুগুজুর কাজে লাগবে। এটা অনেক সুন্দর হয়েছে এই মিররটা। ও সবসময় আমাকে এমন গিফটই দেয়, আর সাথে আছে একটা সুন্দর রেড রোজ। যাই হোক, বান্ধবী আসতে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলে, আর তারপর চলে আসলাম আমার রুমে। আমাদের দুজনের জন্য আমি দুইটা ড্রেস নিয়েছি, সেই দুইটা ড্রেসই ওকে দিলাম, বললাম তোর যেটা পছন্দ হয় তুই সেইটাই রাখ। আর ও পছন্দ করছে এই ব্লু কালারের কোট সেটটা, এইটাই ও আজকে পরবে। দুইটা ড্রেসই আমি খুব পছন্দ করে নিয়েছি, ব্লুটা ও পরবে আর আমি পরবো আজকে হোয়াইট কালারের এই টু পিসটা। আর ফাইনালি দেখো আমাদের দুজনকে কেমন লাগতেছে নতুন নতুন ড্রেস পরে। খাওয়া দাওয়া করে ড্রেস পরে রেডি হতে হতে আমাদের প্রায় বিকাল হয়ে গেছে, আর বিকালে চলে আসছি ছাদে। ওর জন্য আমিও একটা গিফটের অ্যারেঞ্জ করছি, এই সারপ্রাইজ গিফটটা আমি ওকে দিলাম। গিফটে কি আছে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমরা যে সুন্দর ড্রেসগুলো পরে আছি এই ড্রেসগুলো আমি কোথা থেকে নিছি। আমাদের দুজনের পরা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি নিয়েছি বঙ্গবিলাসী ফেসবুক পেজ থেকে। তাদের পেজের এই টু পিস গুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। দুই রকমের দুইটা আমি অর্ডার করছি আমাদের দুই বান্ধবীর জন্য। আমারটা ছিল হোয়াইট এর মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা। এমব্রয়ডারি কাজ ভারী কাজ করা থাকলেও এই টু পিস গুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল। আর আমার বান্ধবী পরছে এখনকার মোস্ট ট্রেন্ডি কট সেট। কালারটাও কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর করে প্রিন্ট করা আছে। বঙ্গবিলাসী ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস তোমরা পেয়ে যাবা একদম রিজনেবল প্রাইসে। যাই হোক, আমার বান্ধবীর জন্য আমি যে গিফট অ্যারেঞ্জ করছি সেটা দেখে তো পুরাই অবাক, কারণ ও অনেকদিন ধরে এই সুন্দর সুন্দর ক্লিপগুলোর কথা আমাকে বলতেছিল। আর ফাইনালি ওর জন্য এত কিছু আমি অর্ডার করে দিয়েছি, সবকিছুই গিফট করলাম ওকে। আমার বান্ধবী তো সুন্দর সুন্দর গিফট গুলো পেয়ে অনেক খুশি। পুরা বিকাল টাইমটা আমরা একসাথে ছাদে কাটিয়েছি, আর তারপরে সন্ধ্যার দিকে আমরা চলে আসলাম বাসায় রান্নাঘরে। সন্ধ্যায় কিছু স্ন্যাক্স বানাবো, আর আজকে যেহেতু বান্ধবীর সাথে আছে দুই বান্ধবী মিলেই বানাবো। বেশ কয়েকটা আলু আমি নিয়েছি, আলুর ভিতরে ঢুকিয়ে দিলাম কাঠি। এই কাঠিগুলো সুপার শপে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এই আলুগুলো দিয়ে আজকে আমি বানাবো স্পেশাল রেসিপি স্পাইরাল পটেটো। আমাদের বাসায় তো মেশিন নাই, তাই আমি বটি দিয়ে করতেছি, ঘুরিয়ে ঘুরিয়ে স্পাইরাল পটেটো কেটে নিচ্ছি। খুব সহজে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি, একদম পেঁচানো পেঁচানো আলু হবে এটা। আর পুরাটা কাটা শেষ হলে এই কাঠির মধ্যে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। দেখো ঠিক এইরকম হয়েছে। দুই বান্ধবী মিলে একসাথে কাটাকুটি করতে লেগে পড়ছি। প্রায় 6-7টা আলু নিছিলাম আমরা, আর 6-7টাই চাসলিক হয়েছে। আর তারপর একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিলাম চালের গুঁড়া, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর তার মধ্যে দিচ্ছি পানি। সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, আর এই ব্যাটারটা আলুর গায়ে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। রাস্তার ধারে স্ট্রিট ফুড হিসেবে কিন্তু এই জিনিসটা খুবই বিখ্যাত। একটু বুদ্ধি খাটালে কিন্তু আমরা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারি। এখন আমি একদম অনেকটা তেল দিয়ে দিচ্ছি, কারণ ডিপ ফ্রাই করব। আর তারপরে এই ব্যাটারে চোবানো আলুগুলোকে ছেড়ে দিচ্ছি তেলে। প্রসেসটা খুবই ইজি, বাড়িতে দেখো কত সহজে বানানো যায়, খেতে অনেক মজা হয়, একদম ক্রিস্পি ক্রিস্পি। সবগুলো আমি একে একে সুন্দর করে ভেজে নিচ্ছি, মানে আমি আর আমার বান্ধবী দুজন মিলে আজকে কাজ কাম করতেছি। আর তারপর একটা বড় প্লেটে সার্ভ করলাম, সাথে নিয়ে নিলাম সস। দেখেই তো মনে হচ্ছে খেতে অনেক টেস্টি হবে। দুই বান্ধবী মিলে আজকে সন্ধ্যার দারুণ মজাদার নাস্তা বানিয়ে ফেলছি। তো প্রথমে ওকে দিলাম টেস্ট করার জন্য, আর খেতেও বললো এটা দারুণ হয়েছে। সত্যি বলতে এটা খাওয়া নিয়ে আমাদের বাসায় মারামারি শুরু হয়ে গেছে। তোমরা বাসায় চাইলে একদিন ট্রাই করে দেখতে পারো। আমার বান্ধবীরও দারুণ পছন্দ হয়েছে, আমরা বাসায় সবাই অনেক মজা করে খাইছি। তো আজকে বান্ধবীর সাথে সারাটা দিনই খুব ভালো কাটালাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ
শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।